সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিবাদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা দেশে অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে উল্লেখ করেন তিনি। বলেন, এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তই নির্ধারণ করবে দেশের গতিপথ ও কাঠামো। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে। আমরা সবাই মিলে নতুন সরকার গঠনের নির্বাচন করব এবং পাশাপাশি গণভোটের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করব। এবারে নির্বাচনের প্রচার বিগত যে কোনো সময়ের চেয়ে শান্তিপূর্ণ হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও ভোট প্রভাবিত করার চেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। রাষ্ট্র কোনোভাবেই এই ধরনের আচরণ সহ্য করবে না। নির্বাচনে ভয় উদাসীনতাকে পেছনে ফেলে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে। বিজয় ও পরাজয় উভয়ই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ফলাফলের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। নির্বাচনের পর দ্রুতই নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।